টানা 12 দিন ইসরায়েল ও ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অস্থিরতা বিরাজ করছিল। মঙ্গলবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর মধ্যপ্রাচ্যের দেশগুলো কিছুটা স্বস্তি ফিরে পেয়েছিল, কিন্তু ইরানের কাছে পরাজয় বরণ করার পর মাথা ঠিক নেই নেতানিয়াহুর। আর সে কারণেই 2 দিন না যেতেই হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার দক্ষিণ লেবাননের একাধিক স্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। একজন নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 15 জন। লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধ বিমান আলী আল তাহের, কফার দেবনিত এবং নাবাতিহে আল ফোকার বনাঞ্চল ও পার্বত্য এলাকায় কনকাশন রকেট হামলা চালিয়েছে। প্রথম দফা হামলার 10 মিনিটের মধ্যেই ইসরায়েলি বিমানগুলো একই এলাকায় আবারও বোমা বর্ষণ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে এই হামলার পর একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে তারা দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের মাউন্ট শফিকে হিজবুল্লাহর একটি স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি, হিজবুল্লাহ ওই ঘাঁটি পুনর্গঠনের চেষ্টা করছিল। তবে হিজবুল্লাহ এখনও এই হামলা বা ইসরায়েলি দাবি সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইসরায়েল 2023 সালের 8 অক্টোবর থেকে লেবাননে আক্রমণ শুরু করে। পরবর্তীতে এই হামলা 2024 সালের 23 সেপ্টেম্বর পূর্ণ মাত্রার যুদ্ধে রূপ নেয়। সরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই সংঘাতে এখন পর্যন্ত 4000 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত 17,000 মানুষ আহত এবং প্রায় 14 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত বছরের নভেম্বর মাসে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে চুক্তি উপেক্ষা করে ইসরায়েল প্রায় প্রতিদিনই দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের দাবি, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল প্রায় 3000 বার চুক্তি লঙ্ঘন করেছে। এতে কমপক্ষে 208 জন নিহত হয়েছেন এবং 500 জনেরও বেশি আহত হয়েছে। ইসরায়েল ও লেবাননের চুক্তি অনুযায়ী ইসরায়েলের দক্ষিণ লেবানন থেকে 26 জানুয়ারি 2025-এর মধ্যে পুরোপুরি সেনা প্রত্যাহার করার কথা ছিল তেল আবিবের, কিন্তু নেতানিয়াহুর অনীহার কারণে সময়সীমা 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। সময় বাড়ানোর পরও নেতানিয়াহু তার কথা রাখেননি। নিজেদের আধিপত্য বজায় রাখতে এখনো পর্যন্ত দক্ষিণ লেবাননে 5টি সীমান্ত চৌকিতে সামরিক অবস্থান বজায় রেখেছে ইসরায়েল। আল ইমরান, ATN বাংলা, ঢাকা।